আজকে দেখুন নেপালের ঘটনা শুনেছেন তো, ভূমিকম্প হবে, বড় বড় প্লাবন হবে, বন্যা হবে, বহু মানুষ আজকে নেপালের যে লাশগুলো বয়ে যাচ্ছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। কিন্তু তারপরেও আমি দেখছি কিছু মানুষ এত হতভাগা, এত তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, তারা হিংস্র প্রাণীর মতো হয়ে গেছে। ওই মরা মানুষগুলো প্রায় পচে গেছে, গলে গেছে, তাদেরকে ধরে ধরে কানেতে সোনার বালি রয়েছে, গলায় সোনার চেন রয়েছে, টেনে টেনে ছিঁড়ে তুলে নিচ্ছে, খুলে নিচ্ছে। আহারে কি অবস্থা, মানুষ আজকে কিরকম নরপিচাস হয়েছে। সেই দেশেই মানুষ, সেই পার্শ্ববর্তী মানুষ, তারা এটুকু শিক্ষা নিল না। এটা যদি আমার উপর দিয়ে যেত, এই ঝড়টা, এই প্রাকৃতিক ব্যাপার, আহারে এই রকম ধরনের প্রাকৃতিক দুর্যোগ যদি আমাদের উপর দিয়ে যেত, কয়েক হাজার মানুষ মারা গেছে। মিডিয়া একটু গোপন রেখেছে ভাই আমার দোস্ত আমার, কিন্তু যে ভিডিও আমাদের কাছে আসছে দেখতে পাচ্ছি কয়েক হাজার মানুষ মারা গেছে। কি রকম একটা ঘটনা ঘটে গেল। আজকে আপনি ভাবছেন তারা পাহাড়ি দেশে বসবাস করে, সেখানে হয়েছে, এখানে হবে না, এখানে হতে পারে না। কে আপনাকে বলেছে হতে পারে না? আপনি জানেন ভূমিকম্প কোথায় কখন হবে? আপনি জানেন? আপনি বসে আছেন এখানেই, যদি মাটি ফাঁক হয়ে আপনি ঢুকে যায়, আপনার যেমন আইলা লাইলা ঝড় উঠেছিল, এরকম ঘূর্ণি ঝড় যদি হয়ে যায়, আপনি জানেন আজকে দুপুরবেলা কত সুন্দর ওয়েদার ছিল, হঠাৎ করে বিকেলবেলা কত জোর বৃষ্টি, বলেন তো? জানতেন এইভাবে বৃষ্টি আসবে? বিপদ কখন চলে আসবে? আপনি বেরিয়েছেন তারকেশ্বর যাবেন বলে, আপনি কলকাতা যাবেন বলে বেরিয়েছেন, বাড়ি ফিরবেন কোনো গ্যারান্টি আছে? রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যেতে পারেন। এরকম কত ঘটনা ঘটেছে। অতএব আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। আপনার এলোহে বিব্রত রহিতে আসে নাহি কেহ আপনি পরে, সকলের তরে প্রত্যেকে আমরা পরের তকে। হিন্দু মুসলিম সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন। মানুষ, এটাই আমাদের বড় পরিচয়। ভাই আমার দোস্ত আমার, আমরা ওয়াজের মাহফিলে দেশপ্রেমের কথা বলি, ভালোবাসার কথা বলি, সম্প্রীতির কথা বলি। কোনো মওলানা যে টাইটেল পাস মওলানা, অন্তত শিক্ষিত মওলানা, শিক্ষিত হুজুর, কোন ওয়াজ মাহফিলে বলে না দেশদ্রোহীর কথা, অমুসলিমদের সঙ্গে খারাপ ব্যবহারের কথা। সবাই কিন্তু শান্তি সম্প্রীতির কথা বলে। কেননা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আলোচনায় আজকে বসেছেন, সেই নবীজি, তার আদর্শ দিয়েই তো ইসলাম প্রচার হয়েছে। আজকে তার ব্যবহারটা যদি খারাপ হতো, আজকে গোটা পৃথিবীতে ইসলাম পৌঁছাতে পারতো? আচ্ছা বলেন, গোটা পৃথিবীতে যে ইসলাম আজকে পৌঁছেছে, তেনার আদর্শ দেখে, তেনার ব্যবহার দেখে আপনি পৃথিবীর কোন দেশে যাবেন? আরে ইসলামিক মুসলিম রাষ্ট্র হিসেবে আপনি ধরেছেন 56 থেকে 60টা দেশ আছে, কিন্তু প্রত্যেকটা দেশে মুসলিম আছে, প্রত্যেকটা দেশে ইসলামের আলোচনা চলছে, ইসলামের রিসার্চ চলছে। আপনি খবর নিয়ে দেখেন না, হাতের মধ্যেই তো রয়েছে গুগল, ইন্টারনেট, চ্যাট জিপিটি আছে, আপনার হাতেই তো রয়েছে গুগল জিমিনি, সার্চ করে দেখুন না। গোটা পৃথিবীর সব দেশেতে ইসলামকে নিয়ে আলোচনা চলছে, গবেষণা চলছে। কেন জানেন? কারণ সবাই জেনে গেছে যে ইসলাম হলো একটা কমপ্লিট রিলিজিয়ান। গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত চারিত্রিক জীবন, নৈতিক জীবন, পারিপার্শ্বিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, সবকিছু যা চাইবে সবটা ইসলামের মধ্যে আছে। একটা মানুষ তো শান্তির খোঁজে থাকে। আপনার যখন গাড়ি বাড়ি টাকা পয়সা সব হয়ে যাবে, আপনি তখন শান্তির খোঁজে থাকবেন, যে কোথায় গেলে শান্তি পাবো। তখন দেখবেন পৃথিবীর বড় বড় রেস্টুরেন্টে ঘুরে নিয়েছেন, সব ট্যুরিজম এলাকা ঘুরে নিয়েছেন, সব জায়গায় ঘুরে দেখছেন, সব তো মিটে গেছে, শান্তি কোথায় পাবো? বড় বড় সেলিব্রিটিরা, বড় বড় বৈজ্ঞানিকরা, তারা দেখছে কোন ধর্ম পালন করলে শান্তি পাবো। সবাই দেখছে ইসলাম এমন একটা ধর্মগ্রন্থ যেটা হচ্ছে কমপ্লিট অফ রিলিজিয়ান, কোন কুসংস্কার নেই, প্রত্যেকটা মডার্ন সায়েন্সের সঙ্গে যুক্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা এই কথাগুলো বললে অনেকে খ্যাস্সা করে, কারণ মিডিয়া তাদের হাতে, মিডিয়া দিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে। আচ্ছা বলেন, এইভাবে অপপ্রচার করে কি রোখা যাবে? গোটা পৃথিবীতে রুখতে পারে না, আর একটা শুধুমাত্র রাজ্যে, একটা দেশে রুখে দিয়ে কি করবে? কতদিনের জন্য রুখবে? সূর্যের আলো, তার তেজ কত আপনি জানেন? এই সূর্যের আলোকে আপনি মনে করছেন রুখে দেবেন? ঘরের জানলা দরজা সব বন্ধ করে দিলেন, তারপরেও জানলার ধার দিয়ে একটা ফাঁক থাকে, জানেন? ওখান দিয়ে আপনার রোশনিটা ঢুকে যাবে। আমি ধরে নিলাম আপনি আপনার জানলা দরজা বন্ধ করে ঘরের এসি চালিয়ে অক্সিজেন নিয়ে কদিন থাকবেন? 2 মাস, 4 মাস, 2 বছর, 5 বছর। একদিন তো জানলা দরজা খুলতে হবে। সেই দিনে কিন্তু এমন গতিতে আপনার সূর্যের আলোটা ঢুকে যাবে, সেদিন কিন্তু আপনার ঘরের জীবাণু সব ক্লিয়ার হয়ে যাবে। ভাই আমার দোস্ত, আমার বলার উদ্দেশ্য হলো এটাই। তাই যে কোনো ধর্ম, পৃথিবীতে যে কোনো ধর্ম, 4500-এর উপর ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মকেই আমি সম্মান করি। যে কোনো ধর্ম, তাকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনার ভালোবাসা দিয়ে করতে হবে। আপনি আপনার ধর্মের ভালোগুলো উপস্থাপনা করুন না, সোশ্যাল মিডিয়ায় করুন, কনফারেন্স করে করুন, ওয়াজ মাহফিল করে করুন। আমি আমার ধর্মটা করছি, মানুষ চয়েস করে নেবে কোনটা ভালো, সেটা অ্যাকসেপ্ট করবে। ভাই আমার দোস্ত আমার, আজকেও আপনি গুগলে সার্চ করে দেখেন, গোটা পৃথিবীতে
5 থেকে 8 হাজার মানুষ পার ডে ইসলামের কলমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এইটাকেই রোকার জন্য এত প্রি প্ল্যানিং। জামাল ভাইকে যদি ধরা হয়, কোনো একটা কারণে ধরা পড়ে গেছে, কোনো রকম ভাবে একে খালি পাকিস্তান যোগ লাগিয়ে দাও, কোনো টেরোরিস্টের যোগ লাগিয়ে দাও, বাংলাদেশ যোগ লাগিয়ে দাও, দিলেই কি হবে, মানুষ যাতে ওকে আর না দেখতে চাই, ওর প্রতিষ্ঠানগুলো নিয়ে না আলোচনা করে, ওর ব্যবহার নিয়ে আলোচনা না করে, মুসলিমদের নিয়ে যেন মানুষের একটা ঘৃণা হয়, ইসলাম সম্পর্কে মানুষ না রিসার্চ করে, এইভাবে কদিন চলবে? সত্য তো একদিন প্রচার হবেই, সত্যকে চেপে রাখা যায় না।